নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, আল্লাহর অবারিত রহমত মূলত আশিকে রাসূলদের জন্য। কুল কায়নাতের রহমত রাহমাতাল লিল আলামিন এবং তারই যারা প্রেমিক, রাসূলকে যারা ভালোবাসে, আল্লাহর গোটা জগৎ তাদের জন্য। পরিতাপের বিষয়, ধর্ম সম্বন্ধে না জানার কারণে আমরা অনেক নিয়ামত থেকে, রহমত বরকত থেকে বঞ্চিত হচ্ছি। আমরা ধরে নিয়েছি নামাজ রোজাই বোধহয় ধর্ম। ইহা তো ধর্মের রুকন, কিন্তু মূল ধর্ম হইল আল্লাহতে আত্মসমর্পিত হওয়া। যে ব্যক্তি আল্লাহতে আত্মসমর্পিত হয়েছেন তিনি তো প্রকৃত আশিকে রাসূল। সম্মানিত আশিকে রাসূলেরা, আল্লাহর সৃষ্টি জগৎ রহমত বরকত আশিকে রাসূলদের জন্যে। আপনাদের বিশ্বাস হয়? কম কম বিশ্বাস হয় না? মুসলিম বিশ্বের দিকে তাকাইলে ইহা বিশ্বাস করার মতো না। কারণ মুসলিম বিশ্বে অশান্তির আগুন জ্বলছে। তা দেখলে যে আল্লাহর সৃষ্টি জগৎ আশিকে রাসূলদের জন্য এটা বিশ্বাস করার কথা না। কিন্তু মুসলিম বিশ্ব বা মুসলমান জাতি যারা আছে তারা তো আশিকে রাসূল নয়। আশিকে রাসূল একটা বিশেষ গ্রুপ, একটা বিশেষ সম্প্রদায়, যারা নিজের জীবনের চেয়ে রাসূলকে ভালোবাসে। যারা রাসূলকে ভালোবাসে, পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ ঘোষণা করেছেন, আমি তাদেরকে মাফ করে দেই এবং তাদেরকে পুরস্কৃত করি। কেউ যদি আমাকে ভালোবাসতে চাই, তার উচিত রাসূলকে ভালোবাসে। আল্লাহ কিন্তু বলছে, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে ভালোবাসতে হবে? কেন আল্লাহ বলতে পারলো না আমারে ভালোবাসে? পরিষ্কারই বলতে পারতেন, কেউ যদি আমাকে পাইতে চাও আমাকে ভালোবাসো। আল্লাহ কিন্তু নিজের কথা বলে নাই। আল্লাহ স্পষ্ট করে বলতে চেয়েছেন, আমাকে যদি কেউ ভালোবাসতে চাও আমার হাবিবকে ভালোবাসো। এই কথাটা কিন্তু কোরআনের বাণী। যদি আমার হাবিবকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসবো এবং তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। আয়াতে কিন্তু এই কথাই বলছি। এখন আল্লাহ জানেন আল্লাহকে ভালোবাসা সম্ভব না, কারণ যাকে দেখেন নাই, যাকে চিনেন নাই, তার সাথে প্রেম সৃষ্টি হবে না। ভালোবাসার জন্য শর্ত আগে দেখতে হবে, কাছে যেতে হবে, এরপরে প্রেম সৃষ্টি হবে। কি সত্য না মিথ্যা বলেন? নামের উপরে প্রেম সৃষ্টি হয় না।